হঠাৎ সেদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমার ডাক পড়ে। সেখানে কিছু আলোচনা সভা, পীর মাশায়েখরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসছিল। সেখানেও আমি সরল মনে আবেগের বশে নিজের দুঃখ কষ্টে আমি সেখানেও কিছু কথা আমি তুলে ধরছি, যেটা আমার উচিত ছিল না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সকলের শান্তির নাম হলো ইসলাম। তৌহিদি জনতারা কিভাবে হামলা করে, কখন হামলা করে? তাদের হামলাটা হলো শুক্রবার জুম্মা নামাজ শেষ করবে। জুম্মা নামাজ শেষ করে তারপরে তারা মাজারে, মন্দিরে, বাউদের উপরে বিভিন্ন জায়গায় হামলা তারা আরম্ভ করবে। অর্থাৎ নামাজ পড়ে তারা আরম্ভ করছে। শুধু পার্থক্য এতটুকু যে হুসেনের মাথা কাইটে নিয়ে জামাত পড়ছে, আর এখন তারা জামাত পড়ে যে আল্লাহর ওলিদের মাজারে হামলা করা ধরছে, বিভিন্ন জায়গায় হামলা করা ধরছে। কাজী তারা কারা আপনাদের কিন্তু চিনতে বুঝতে আমার মনে হয় আমি একবারে কম বুঝলেও আমি বুঝাইতে মনে হয় পারছি যে তৌহিদি জনতারা আসলে কারা। এদের সমষ্টি, এদের সমন্বয়ে যে দলটা আঘাত করার জন্য তারা নিজেরা কোনো দুর্নাম বদনাম ঘাড়ে নেওয়ার জন্য এই নামটা বাইর করছে, নাম তার তৌহিদি জনতা। আমি সেই নভেম্বরের 25শে নভেম্বরের 19 তারিখ 2025 আমি গ্রেপ্তার হয়েছিলাম। কি কারণে হয়েছি সেটাও আপনারা জানেন। যদিও কারণটা আমি ব্যাখ্যা করে বলছি যে বাংলাদেশের যে পালাগানটা, এই পালাগানটার দুইটা ধারা থাকে, একটা শরীয়ত মারফত, আর একটা জীব পরম, আর একটা নারী পুরুষ, আর একটা হিন্দু মুসলমান, আর একটা নবীর জীবনী মেরাজ, আর একটা বড় পীর খাজা, এরকম আরো অনেক পালা আমাদের আছে। আমরা পালাটা নিয়ে যে গান করি এটা আমাদের শুধুমাত্র অভিনয়। সেই অভিনয়টা সেদিন ছিল জীব এবং পরমের। পরম অর্থ হইল আল্লাহ, আর জীব অর্থ হইল বান্দা। আমি প্রথমেই বলছিলাম যে আল্লাহর সাথে বান্দার কোনো মতে পাল্লা চলে না, মানুষের সাথে মানুষের পাল্লা চলে। আল্লাহর মতো আর একটা আল্লাহ থাকলে পাল্লা হইতো, কিন্তু যেহেতু আল্লাহর মতো পৃথিবী তার দ্বিতীয় কোনো আল্লাহর সমকক্ষ নাই, সেখানে কোনো পাল্লা আল্লাহর সাথে চলে না। কিন্তু যখন কর্তৃপক্ষ, গান কমিটি এই সমস্ত পালাগুলি দিয়ে থাকে, তখন যুক্তি তর্কের মাধ্যমে আল্লাহর কাছে অনেক জানা বোঝার জিনিস থাকে, বিষয় থাকে। সেখানে বলতে যে আমি যখন ফকির আবুল সরকার বলছিল যে আল্লাহর প্রথম সৃষ্টি এশক, প্রথম সৃষ্টি নূর, প্রথম সৃষ্টি রুহু, প্রথম সৃষ্টি আরশ, আমি এই কথার প্রেক্ষিতে আমি বলছিলাম যে আমি তো আল্লাহর কোনো আগা মাথা পাইলাম না। আগাটা মিসিং হয়ে আমার একটা আঞ্চলিক শব্দ, সেই শব্দটা আমি বলে ফেলছি। ওটা আমাদের আঞ্চলিক ভাষা, মানিকগঞ্জের। তো এটা আল্লাহর সাথে এই শব্দটা যায় না, অসুন্দর শব্দ, কিন্তু গানের ঝুঁকে বলে ফেলছি। আর সেই কথাটা আল্লাহকে অবশ্যই বলি না, কারণ আল্লাহকে কখনো এই কথা বলা যায় না, আল্লাহর সাথে পাল্লাও করা যায় না। আল্লাহর পক্ষ নিয়ে যে ব্যক্তিটা গান করে, ফকির আবুল সরকার, আমি সমস্ত কথাগুলো তাকে বলছিলাম, যদিও আল্লাহ শব্দটা ব্যবহার করছি, কারণ ওই জন্য আল্লাহর পক্ষে পাল্লা করতেছে, এই কারণে। সেই জন্য আমার এই কথাটার উপরে ভিত্তি করে ধর্মপ্রাণ মুসলমান তারা অনেক কষ্ট পাইছেন, আঘাত পাইছেন। তো আমি সেখানে ক্ষমা চাইছি। 5 মাস জেল খাটার পরে যখন বাইরেছি, আগে তো আর সুযোগ পাইনি, তারপরে বাহির হওয়ার পরে আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে। তো আমি তো
নিজেকে একজন মুসলমান বলেই দাবি করি। আমি তো আল্লাহ রসুলকে বিশ্বাস করি। ওটা গানের একটা অভিনয় ছিল মাত্র, সেই জিনিসটা আমি বললাম। আর সেই থেকে আমি 5 মাস জেল খাটার পরে এই পর্যন্ত বাহিরে এসে একপালা গানও আমি করি নাই। গান বাজনা তো দেশের কৃষ্টি কালচার, আমি তো শিখছি গান, আমি সেটা করতে পারি না এবং আমি লোক সমাজে যাইতে পারি না। আমি একা একা মানে একটা গণ্ডির ভিতরে আমাকে থাকতে হয়। এটা আমি মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি। সেই মানসিকভাবে অসুস্থ হয়ে গেছি হঠাৎ সেদিন বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আমার ডাক পড়ে। সেখানে কিছু আলোচনা সভা, পীর মাশায়েখরা, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আসছিল। সেখানেও আমি সরল মনে আবেগের বশে নিজের দুঃখ কষ্টে আমি সেখানেও কিছু কথা আমি তুলে ধরছি, যেটা আমার উচিত ছিল না। তো আমি সেজন্য দুঃখিত। তো চেষ্টা করব সামনে যারা কমেন্টসে আমাকে মন্দচারী বলছে, আমি তাদেরকে দোষব না। আমি বলবো সামনে আমি যেন পরিশুদ্ধ হয়ে চলতে পারি, আমার কথায় যেন কেউ কষ্ট না পায়, আমি যেন কাউকে কষ্ট না দিই, দুঃখ না দিই, আমি সেভাবে চলার জন্য চেষ্টা করব। তদুপরি যারা আমার কথায় কোনো কষ্ট পাইছেন, পেয়ে থাকেন, তাহলে আমি তাদের কাছে ক্ষমা চাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভবিষ্যতে আমি আর এই ধরনের কোনো কথা কোনো অনুষ্ঠানে, গানের মঞ্চেও না, বাইরেও না, আমি আর করব না। এটা আপনাদেরকে কথা দিলাম। আমি সরল মনে বলছিলাম এবং সত্যিকারে আমি অসুস্থ মানুষ। আমি বিভিন্ন কারণে অসুস্থ। মানুষের মাঝে চলে ফিরা অভ্যাস, সেটা পারি না। গান বাজনা কইরা অভ্যাস, সেটা পারি না। আমার এই জেলখানার ভিতরে যেমন থাকতাম, বাইরে এসে আমার মোটামুটি সেই জেলখানার মতোই আমার জীবন যাপন করতেছি। এটা আমি মানসিক রোগী হয়ে গেছি। শারীরিক রোগী তো আছি, মানসিক রোগীও হয়ে গেছি। সেই জন্য আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পান, ক্ষমা করে দিবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের মাঝে আবার ভালোভাবে আসতে পারি, ভালোভাবে কথা বলতে পারি, ভালোভাবে গান করতে পারি, ভালোভাবে বিচরণ করতে পারি, আপনাদের সবাইকে যেন আপন করে রাখতে পারি, আপন করে নিতে পারি এবং আমি যেন আপনাদের সবার আপন হতে পারি। ধন্যবাদ যারা এই মুহূর্তে লাইভে আছেন, দেশে এবং দেশের বাহিরে, তাদের প্রত্যেকের প্রতি আমার ভালোবাসা সালাম থাকলো। যারা আমার এই দুর্দিনে আমার পাশে দাঁড়িয়েছিলেন, এদেশের পীর মাশায়েখ, গাউস কুতুব এবং অনেক আলেমদের পক্ষেও অনেকে আমার পক্ষে দাঁড়িয়েছিলেন এবং ভার্সিটির ছাত্রছাত্রীরা সারা বিশ্বে যারা আমার পক্ষে আমার এই দুর্দিনে দুটি কথা বলেছেন আমার পক্ষে, আমি তাদের কাছে চিরদিন কৃতজ্ঞ হয়ে রইলাম, কৃতজ্ঞ হয়ে থাকব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার শরীরটা যেন ভালো থাকে, মালিক যেন আমাকে ভালো রাখে, আমার যেন মালিক সৎ পথে পরিচালনা করে, আমি সেই দোয়াই কামনা করব। আপনাদের সকলের কাছে সালাম রেখে আমি আজকের মতো আমার এই লাইভ অনুষ্ঠান শেষ করলাম। ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।